এই শুভেন্দু অধিকারী শুরুতেই বলে দিয়েছিলেন যে বিহারে 22 জন গ্রেপ্তার হয়েছে, আপনারা কিন্তু মাথায় রাখবেন। শুভেন্দুই বলেছিল 1.5 কোটি লোককে বাদ দিতে হবে, তাই 58 লাখের পর তার নির্দেশেই বা তার অঙ্গুলি হেলনেই বা বিজেপির নির্দেশেই 1.5 কোটি লোককে লাইনে দাঁড় করানো হয়েছে। তো সেই নির্দেশ মেনেই আবার এফআইআর হচ্ছে। আসলেই এই আরোদের বিরুদ্ধে ক্ষোভ কেন? এই আরোরা হয়তো নির্বাচন কমিশনের আনা বহিরাগত মাইক্রো অবজারভারদের কথা শোনেননি। সুপ্রিম কোর্ট তো স্পষ্ট আজকে বলেছে যে এই আরোদের ক্ষমতা বা এই আরোদের ক্ষমতা সর্বোপরি, তারাই লাস্ট ডিসিশন নেবেন। কিন্তু মাইক্রো অবজারভাররা যেভাবে তাদের মাথার উপরে উঠে ছড়ি ঘুরিয়েছিলেন ক্ষমতা না থাকা সত্ত্বেও, সেটা তো আমরাও আমাদের তরফ থেকে আদালতে বলেছিলাম। হয়তো এরা মেরুদণ্ড সোজা রেখে যেখানে ন্যায্য কাজ মনে হয়েছে সেই ন্যায্য কাজের দিকে এগিয়ে সাধারণ মানুষকে ওদের কথা অনুযায়ী বাদ দিতে দেননি, যোগ্য মানুষদেরই বাদ দিতে দেননি। এবার প্রমাণ করুক নির্বাচন কমিশন, প্রমাণ করুক যে তারা কোনো অসৎ কাজ করেছে। নির্বাচন কমিশন প্রমাণ করুক যে তারা কোনো ভুল কাজ করেছে। আজকে এই আরোকে 7 জন তাদেরকে সাসপেন্ড করেছে ইলেকশন কমিশন। মমতা ব্যানার্জি বলেছিলেন না মমতা ব্যানার্জি, ইলেকশন কমিশনের হিম্মত নেই আমার কর্মীদেরকে সাসপেন্ড করবে। এত বড় বড় ডায়লগটা দেন কোথা থেকে? বলেছিলেন ওয়াকা ফাইন করতে দেবেন না, সেই ওয়াকা ফাইন তো হলো। সংখ্যালঘুরা বুঝতে পারলেন যে আপনি কিভাবে ঠকিয়েছেন। ইয়ারোদের সাসপেন্ড করা হলো। এবার তাদের আগেনস্টে এফআইআর হয়ে তাদের হয়তো জেলও হবে ওই বিহারের মতো। কেউ বাঁচাতে পারবে না আপনাদের। সঠিকভাবে কাজ করুন, যেটা সঠিক সেটা করুন, কোনো দলের হয়ে করবেন না। আপনাকে মমতা ব্যানার্জিও বাঁচাতে আসবে না, আপনাকে নন্দিনী চক্রবর্তীও বাঁচাতে আসবে না। এবং আগামী দিনে কি হবে আপনাদের, সেটা ইলেকশন কমিশন বিচার করবে। এদিকে এসআইআরে পশ্চিমবঙ্গের নথি নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন। সেই নির্দেশিকায় বলা হয়েছে যে বাংলার বাড়ির জন্য অর্থ সাহায্যের যে নথি, তাকে এসআইআরে নথি হিসাবে গ্রহণ করা যাবে না। এসআইআরে সরকার প্রদত্ত জমি বা বাড়ির জন্য যে বরাদ্দ সার্টিফিকেট, সেটা গণ্য হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রেও প্রযোজ্য একই নির্দেশিকা। আধিকারিকদের এই নির্দেশিকা বা এই নিয়ম কঠোরভাবে মানতে হবে বলে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সিইও দফতরে প্রশ্নের উত্তরে ব্যাখ্যা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই নির্দেশিকা সামনে আসার পর জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপিকে এক আসনে বসিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হচ্ছে যে অন্য রাজ্যের জন্য এক নিয়ম, এসআইআর এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্য নিয়ম। বিজেপির বি টিম হিসেবে কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। তাদের একটাই লক্ষ্য, নাম বাদ দেওয়া। সুপ্রিম কোর্টের নির্দেশিকাও মানছে না জাতীয় নির্বাচন কমিশন। বাংলার বাড়ির জন্য অর্থ সাহায্যের নথি গ্রহণযোগ্য নয় বলে নির্দেশ দিচ্ছে। ভোটারদের আস্থা জেতায় লক্ষ্য হওয়া উচিত কমিশনের, ভয় দেখানো বা নাম বাদ দেওয়া নয়। জাতীয় নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, মানুষের ভোটাধিকার রক্ষা করাই কর্তব্য, রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করা নয়। এটা নির্বাচন কমিশন নয়, এটা নির্বাচন আমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, তারপর দীর্ঘ এদিক ওদিক হোয়াটসঅ্যাপ মেসেজ, নানা রকম নিয়মের অদল বদল, এইসব করে ইলেকশন কমিশন এখন হিয়ারিং শেষ হওয়ার পরে এইসব কথা শোনাচ্ছেন। এর আগে তো শুনেছি যে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। আপনারাও জানেন সুপ্রিম কোর্টের এক থাপ্পড়ে মানতে বাধ্য হয়েছিলেন এই জ্ঞানেশ কুমার। হয়েছিলেন কিনা? বলেছিলেন আধার কার্ড আমরা মানি না, ছুঁড়ে ফেলে দিন। সেই আধার কার্ডকে মানতে বাধ্য হয়েছিলেন কিনা? আবার আরেকটা নতুন সব নির্দেশিকা দিচ্ছেন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, তুগলকি চাল। এই জ্ঞানেশ কুমার ভদ্রলোক হচ্ছে বিজেপির হিজ মাস্টার ভয়েস। ওই মাস্টার হচ্ছে অমিত শাহ, যা বলছে তাই এখানে পাঠাচ্ছে। এইভাবে চলবে না। আবার সুপ্রিম কোর্টে থাপ্পড় খাবে, তখন বলবে ভুল হয়েছে, হ্যাঁ মানবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।